সাগরপথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৪ জন ও দোয়ারাবাজার উপজেলার ১ জন। গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া নৌযানটিতে ৪৩ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহত এক স্বজন। এর আগে গ্রিক কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, গত শুক্রবার রাতে ক্রিট দ্বীপের কাছে ২২ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইউরোপীয় সীমান্ত সংস্থা একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন নারী এবং এক শিশু রয়েছে। কোস্টগার্ড নিশ্চিত করেছে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানের। নিহতদের মধ্যে রয়েছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের শামসুল হকের ছেলে এজাজুল হক, একই গ্রামে দুলু মিয়ার ছেলে মোহাম্মদ নাইম, টিয়ারগাঁওয়ের শায়েক আহমেদ, পাইলগাঁওয়ের আমিনুল রহমান ও ইসাগাঁওয়ের মোহাম্মদ আলী, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপ্রাসা গ্রামের আবু সর্দারের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ময়না, আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান, ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া ও একই উপজেলার রাজনগর ইউনিয়নের আব্দুল মালিকের ছেলে মজিবুর রহমান এবং দেওরাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু ফাহিম। স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, নিহতদের বহনকারী নৌযানটি সপ্তাহখানেক আগে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। নৌযানটি পথ হারিয়ে সাগরে ৫-৬ দিন আটকে পড়েছিল। পথ হারা অবস্থায় খাবার ও বিশুদ্ধ পানি সংকটের কারণে অনেকে মারা যান। মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই সুনামগঞ্জের বলে জানা গেছে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের নিহত এজাজুল হকের নিকটাত্মীয় নজরুল ইসলাম জানিয়েছেন, লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকায় ৪৩ জন ছিল। এর মধ্যে ১৮ জন মারা গেছে। গত ২৩ মার্চ লিবিয়া থেকে নৌযানটি যাত্রা শুরু করার ৪ দিন পর গতিপথ হারিয়ে ফেলে। পরে খাবার সংকটে অনেকে মারা যায়। পরে দুর্গন্ধ শুরু হলে সাগরে ফেলে দেওয়া হয়। দালালের মাধ্যমে তারা নিকটাত্মীয় এজাজুল হক গ্রিস যাত্রা শুরু করেছে বলে জানতে পেরেছেন তারা। তিনি জানিয়েছেন, জানুয়ারি ২২ তারিখে এজাজুল হককে তারা বাড়ি থেকে বিদেশের উদ্দেশ্যে পাঠিয়েছেন। ২১ মার্চ নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা দিলেও দালাল তাদের ২৩ তারিখ পর্যন্ত আটকে রাখে। তারা নৌকায় থাকা একজনের ভিডিও ফুটেজ থেকে মৃত্যুর খবরটি জানতে পেরেছেন। দিরাই উপজেলার কুলুঞ্জ ইউনিয়নের তারাপ্রাসা গ্রামের ইউপি সদস্য সানু মিয়া বলেন, নিহতদের ৪ জনের মধ্যে ৩ জনই আমাদের গ্রামের। তারা দালালের মাধ্যমে প্রায় ২-২.৫ মাস আগে বাড়ি থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সাগর পথে তাদের মৃত্যু হয়েছে। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুল ইসলাম বকুল বলেন, জগন্নাথপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমার ইউনিয়নে আছে ২ জন। তারা সবাই লিবিয়া থেকে গ্রিস যেতে চেয়েছিল। দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, নৌযানে থাকা জীবিতদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, মৃত অবস্থায় ২ দিন নৌযানে থাকার পর দুর্গন্ধ শুরু হয়, সাগরে ফেলে দেওয়া হয়। এর মধ্যে দিরাই উপজেলার ৪ জন আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসন আয়েশা আক্তার বলেন, সাগরপথে মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই। আমরা শুধু মিডিয়ার মাধ্যমে ১০ জনের মৃত্যুর তথ্যটি জেনেছি। সুনির্দিষ্ট তথ্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি।